যখন উনি মারতে পারলেন না এতটা কাছে এসেও, এবং ওনাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, আমার হাতে যেহেতু মাইক্রোফোন ছিল এবং যেহেতু আমি মাইক্রোফোনে কথা বলছিলাম অডিয়েন্সের সাথে, উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এটা উনি লাস্ট কথা বলেন, এবং সেটাও আমি অডিয়েন্সকে মাইক্রোফোনে জানাই যে এটা উনি বলবেন। এবং তারপর আমি খুবই শান্তভাবে বলি যে যা হলো আপনাদের চোখের সামনেই হলো, এরপর তো আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি, নেমে যাচ্ছি স্টেজ থেকে। এবং তারপরে আমি ওখানে ভগবানপুর পুলিশ স্টেশনে আমি যাই এবং আমি একটা জেনারেল ডায়েরি করি। একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে এই যখন উনি এই কথা বলছেন অনেক জাগমা হয়েছে একটু সেকুলার গা, তারপর যখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উনি কি তখন আর কিছু হুমকি, মারার হুমকি এগুলো দিয়েছেন, না মারতে উদ্যত হয়েছেন, মানে এইটুকুই বলেছেন, বা কতটা মনে আছে? ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। আমি কালকে যে স্কুলটায় গেছিলাম, সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, তার আমি আমি তো অত জানি না, আমি অনুষ্ঠান করতে গেছিলাম, এই ঘটনা ঘটেছে বলে আমাকে জানতে হয়েছে পরে। সেই স্কুলের বোধহয় 2জন বা 3জন ওনার আছেন, তার মধ্যে একজন উনি। এবারে আমরা যাওয়ার পর থেকেই নানান রকম সমস্যার কথা শুনতে পাচ্ছিলাম, বাট সেগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ এটা আমার কনসার্ন নয়। এবারে আমার সাথে যখন এই ঘটনাটা ঘটে, তখন স্কুলের লোকেরাই ওনাকে নিয়ে যান এবং স্কুলের লোকেরা ওনার ওপর এত চিৎকার করতে শুরু করেন এবং ওনাকে বোধহয় ক্যাম্পাস থেকে তারপর বার করে দেওয়া হয়, যে উনি তারপরে আর খুব একটা কিছু বলার সুযোগ পেয়েছেন বলে আমি জানি না, এবং আমি তো নেমে এসেছিলাম, সো আমি সত্যিই জানি না। 11 বছর ধরে আপনি বলছেন। রাম রাম বন্ধুরা, আপনারা ভিডিওটি শুনলেন এবং এই মহিলাকে আপনারা অনেকেই চেনেন। এই মহিলার নাম হচ্ছে রগ্নজিতা। এর টাইটেলটা আমি জানি না, তো ইনি একজন গায়ক গায়িকা। আপনারা শুনতে পারলেন এনার বক্তব্য। আমরা এত বাংলাদেশ নিয়ে খবর করছি, এত কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলবো না, তা কি হয়? এটা কোনোদিন কি হতে পারে? শুনলেন তিনি কি অভিযোগ করেছেন। তো এই ঘটনাটি কোথায় ঘটেছে? এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের ঘটনা, যেখানে এই গায়িকা গান গাইতে গিয়েছিলেন এবং শুনলেন, আপনারা তার মুখের কথা শুনলেন যে তিনি একটি 7 নম্বর গানটি যখন তিনি গাইলেন, জাগমা গান, তারপরের ঘটনাটি তিনি বললেন যে একজন স্কুলের মালিক, যে স্কুলের কথা বলা হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানার অন্তর্গত এই সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে তিনি গান গাইতে যান এবং সেখানে তিনি যখন জাগমা গানটি শুরু করেন এবং জাগমা গানের পর যখন শেষ হলো গানটি, তারপর স্কুলের একজন মালিক, যার নাম হচ্ছে মেহবুব মল্লিক, তিনি উঠে কার্যত তাকে মারার জন্যই যান এবং বলেন যে অনেক হয়েছে জাগমা গান, এবার একটা সেকুলার গান গা। ভাবতে পারছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? বলছে সেকুলার গান গা। আজকাল কি গানও কি সেকুলার হয়? এটাই সবথেকে বড় প্রশ্ন। আমরা তো এত বাংলাদেশ নিয়ে খবর করছি, এটা পশ্চিমবঙ্গে বেশি যেতে হবে না, পূর্ব মেদিনীপুর। সেখানে একজন মেহবুব মল্লিক, যেটা জানা যাচ্ছে একজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, ভালো বড় নেতা, তিনি বলছেন একটি সেকুলার গান গা। মানে গানও আজকাল সেকুলার? গানও আজকাল সেকুলার হয়? এটা তো ভাই আমি জানতাম না। আপনারা কি জানেন যে গানও আজকাল সেকুলার হয়? এটা ভাবার বিষয় যে গানও আজকাল সেকুলার হচ্ছে। তো এই জাগমা গানটি কি অ্যাকচুয়ালি? এটি হচ্ছে দেবী চৌধুরানী মুভির একটি গান। দেবী চৌধুরানী মুভির একটি গান, মা দুর্গাকে নিয়ে গান। সেই গানও এই পশ্চিমবঙ্গের একটি জেলা, পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানার অন্তর্গত সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে সেই গানটি গাইতে দেওয়া হলো না, বা গান গাওয়ার জন্য তাকে মারার পজিশনে চলে গেছেন সেই ব্যক্তি। কি বলবেন? আমরা কোন রাজ্যে বসবাস করছি? এবং এত সাহস, এত উদ্যত্ত কোত্থেকে আসে যে গানের মধ্যেও বলছে আজকাল সেকুলার গান গা। সেকুলার গান মানে সেকুলার গান কি? সেকুলার গান কি আমি তো খুঁজে পাচ্ছি না এখন। আপনারা কি বোঝেন? এই যে আমাদের দুর্গা পূজাতে গান চলে না, পাল তুলে দে, পাল তুলে দে, তারপরে আল্লাহ মেঘ দে, পানি দে, এই গানগুলো কি চলে না? তাহলে সেখানে জাগমা একটি গান হয়েছে, সেই স্কুলের একজন মালিক, সে বলছে সেকুলার গান গা। অনেক হয়েছে জাগমা। এত সাহস কোত্থেকে আসে? তিনি কি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন? তিনি কি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন? অবশ্যই কিন্তু থাকবে এই প্রশ্ন। আর আজকে কোথায় ইমন চক্রবর্তী?
ইমন চক্রবর্তী কোথায়, যিনিও একজন গায়িকা। আপনারা জানেন ইমন চক্রবর্তীর সঙ্গে কী হয়েছিল এবং তিনি কী ঘটনা ঘটিয়েছিলেন। ইমন চক্রবর্তী যখন গান গাইছিলেন স্টেজে তখন একজন দর্শক তার কাছে অনুরোধ করেন যে একটি হিন্দি গান চালান। তখন ইমন চক্রবর্তী রেগে গিয়েছিলেন, বললেন এটা বাংলা, এখানে বাংলা গানই চলবে, এখানে বাংলা গানই চলবে। মানে বাংলা গানের জন্য তার প্রাণ অষ্টাদত। আজকে তিনি তার যে ফেসবুক পেজ, প্রায় 2 মিলিয়ন ফলোয়ার আছে তার, আজকে তার ফেসবুকের পেজে একটিও কোনো পোস্ট নেই যে। এবং নচিকিতা, যিনি বাংলা গান গেয়ে আজকে এত জনপ্রিয়, তারও কোনো পোস্ট নেই। যে পশ্চিমবঙ্গের মধ্যেই জাগমা গান গাওয়াতে তার উপর এত রুষ্ট হয়েছেন একজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, যার নাম হচ্ছে মেহবুব মল্লিক। কি বলবেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর আজকে তারা কোথায়? এই ইমন চক্রবর্তী, যার বাংলা গানের জন্য প্রাণ নষ্ট হতো, তিনি এখন চুপ কেন? তার ফেসবুক পেজে একটাও কেন কোনো পোস্ট নেই এই ঘটনাকে কেন্দ্র করে? আর সবথেকে বড় কথা, গানের আজকাল বলছে সেকুলার গান গানও কি আজকাল সেকুলার হয় ভাই? অবশ্যই কমেন্টে জানান। এ তো দেখছি বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশে যেভাবে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়, আফগানিস্তানে আছে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়, সেই প্রতিচ্ছবি এখানে ফুটে উঠছে কোথাও না কোথাও। এত সাহস, ভাবতে পারছেন? সবথেকে বড় কথা, তৃণমূলের একজন নেতা, এটাই সবথেকে বড় কথা, আর কোনো বড় কথা নয়। এত সাহস কোত্থেকে আসছে? আবার তিনি একজন স্কুলের মাস্টার, মানে স্কুলের মালিক। তিনি যে অশিক্ষিত সেটাও কিন্তু নন। তাহলে স্কুলের মালিক কী করে হলেন? না, স্কুলের মালিকই হয়েছেন ওইভাবে। অশিক্ষিত কোনো ব্যক্তি স্কুলের মালিক হয়ে বসে রয়েছেন, তাহলে সেই স্কুলের ছাত্ররা কী হবে বুঝতে পারছেন? সেই স্কুলের ছাত্ররা কী হবে? তিনি বলছেন এটা সেকুলার গান জাগো মানে কি কোনো সেকুলার গান নয়। গানও আজকাল সেকুলার হতে হবে। আমি এমন লোককেও চিনি যারা মুসলিম, যারা ইসলাম ধর্মের অনুগামী, যারা ইসলাম ধর্ম গ্রহণ মানে ইসলাম ধর্মের লোক, তারা কিন্তু হরে কৃষ্ণ গান লিখেছেন, বৈষ্ণব পদাবলী লিখেছেন। অনেকে আছেন যারা ইসলাম ধর্মের অনুগামী, কিন্তু তারাও বৈষ্ণব পদাবলী লিখেছেন। কিন্তু আজকে দেখুন, এই মেহবুব মল্লিক জাগমা গানের জন্য কার্যত তাকে মারতে গিয়েছেন। এই লগ্নজিতা যিনি গায়িকা, তাকে মারতে পর্যন্ত গিয়েছেন। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনারাই অবশ্যই কমেন্টে জানান যে গানেরও আজকাল সেকুলার ধর্ম ভেদে ভেদে গান হচ্ছে, বা গান গাওয়া একটা প্রবণতা সৃষ্টি করা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের কি বলবেন বন্ধুরা? আপনারাই জানান। এখনও কিন্তু এই নচিকিতা বলুন, ইমন চক্রবর্তী বলুন, যাদের প্রাণ ফেটে যায় বাংলা গানের জন্য, তারা এখনও কিন্তু কোনো পোস্ট করেননি যে এটা আবার কি হলো, এটা কেন হবে। অবশ্যই তাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। এই যে মেহবুব মল্লিক যাকে অ্যারেস্ট করা হয়েছে, কোন কারণে তিনি এই গানটিকে বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু জানি না কতদূর কি খোঁজ খবর হবে, মানে তদন্ত হবে, সে তো আমরা জানি না। আপনারা অবশ্যই ভালো জানেন, আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু এটা ভাবার বিষয় যে একটি মা দুর্গার গান, সেটি গাইলেও বলছে আজকাল যে অনেক হয়েছে, আর সেই গান গাইতে হবে না, এবার এটা কোনো সেকুলার গান সেকুলার কি গান? তাহলে তো আমি বলবো আমাদের রাজ্য সরকারকে একটি লিস্ট তৈরি করে দিতে যে পশ্চিমবঙ্গে কোন গানগুলি গাওয়া যাবে, কোন গানগুলি গাওয়া যাবে না। একটা লিস্ট তৈরি করে দিলে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রীর, যে এই গানগুলো পশ্চিমবাংলায় চলবে, এই গানগুলো পশ্চিমবঙ্গে চলবে না। আপনারা অবশ্যই কমেন্টে জানান। শুনুন, এই জাগমা বাংলা কিন্তু কোনো ওই ভোজপুরি সং নয়, এটা বাংলা সং, দেবী চৌধুরানী মুভির সং। কেউ যদি না শুনে থাকেন, ইউটিউবে যান, সার্চ করুন যে জাগমা বাংলা যে গান, সেটা কি গান এবং এই গায়িকারই গান। যে মুভিতে আপনারা সকলে জানেন প্রসেনজিৎ বা বোম্বাদার মুভি দেবী চৌধুরানী, সেই মুভির একটি গান জাগমা গান, সেটি নাকি চলবে না বাংলায়, সেটি নাকি এই স্কুলে চলবে না। পূর্ব মেদিনীপুর ভবানীপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের। আপনারা কি বলছেন? আপনারা কমেন্টে জানান। এই তো পশ্চিমবঙ্গ কি মডেলে চলছে দেখতে পাচ্ছেন তো, কি মডেলে চলছে আপনারা ভাবুন এবং কমেন্টে জানান। এত বাংলাদেশ নিয়ে আমরা খবর করছি, পশ্চিমবঙ্গের কথা না বললে তো নয়। পশ্চিমবঙ্গে যে কি ঘটে যাচ্ছে, যে গানও আজকাল সেকুলার হচ্ছে, গান যে কি সেকুলার হয় আমি নিজেও জানি না। আপনারা যদি কমেন্টে জানান, আপনারা অবশ্যই কমেন্টে বলুন কমেন্টে আপনারা বলুন যে সেকুলার গান কোনগুলো। এবং যে ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে মেহবুব মল্লিক, তার কাছে জিজ্ঞেস করা উচিত, ভাই সেকুলার গানের সংজ্ঞা কী, সেকুলার গান কোনগুলি, আমাকে উদাহরণস্বরূপ জানাও। একটু জানা উচিত এই ভদ্রলোকটির কাছে জানা উচিত যে সেকুলার গান মানে কি। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার দায়ী এর জন্য।
আপনারা অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।